চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। আজ বৃহস্পতিবারও চট্টগ্রামের ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। আইনজীবী খুনের আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে। মানববন্ধনে তারা আইনজীবী সাইফুলের খুনিদের ফাঁসি চান। দুপুর 12:15 থেকে বেলা 1টা পর্যন্ত তারা মানববন্ধন করেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনও আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, কালো ব্যাজ ধারণ করে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন আইনজীবীরা। জোহরের নামাজের পর কোর্ট হিল মসজিদে নিহত আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়েছে। সরেজমিন দেখা যায়, সহকর্মীকে হারিয়ে শোকাহত আইনজীবীরা। আদালত প্রাঙ্গণের সোনালী ব্যাংকের সামনে কয়েকজন আইনজীবীকে স্মৃতিচারণা করতে শোনা যায়। তাদের কয়েকজন মইনুল ইসলাম, তাদের একজন মইনুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে রাখা তার মোটরসাইকেল ভাঙচুর করেন চিন্ময় দাসের অনুসারীরা। বিষয়টি জেনে সাইফুল দুঃখ প্রকাশ করেন। পরে তিনি হামলা ভাঙচুরের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন ANM হুমায়ুন কবির আজ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম আদালতের সব কার্যক্রম বন্ধ থাকায় কোনো মামলার শুনানি হচ্ছে না। মামলাগুলো পরবর্তী তারিখে রাখা হচ্ছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকার বিষয়টি বিচার প্রার্থীরা আগেভাগে জানতে পেরে আদালতে আসেননি, তবে কিছু লোকজন এসে ফিরে যান। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।